রংপুর নগরীতে অটোরিকশা ও ৩ চাকার ইজিবাইকের দাপটে নাকাল নগরবাসী। সিটি কর্পোরেশনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই অবাধে চলছে অবৈধ এসব যান। এর ফলে ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের চেয়ে বেশি ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন দিয়েছে সিটি কর্পোরেশন। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। বিভাগীয় শহর রংপুরে মাত্র ৫,৫০০ অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তার বিপরীতে চলাচল করছে প্রায় ৫৫,০০০ অটোরিকশা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে প্রায় ৯৫% অটোরিকশার নেই বৈধ কাগজপত্র। এতে সিটি বাজার সড়ক থেকে প্রেস ক্লাব পর্যন্ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এদিকে রংপুরের জাহাজ কোম্পানি থেকে সিটি বাজার পর্যন্ত ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। এতে বিভাগের ৮ জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন ভোগান্তিতে। নগরবাসী বলছে, যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের নেই কোনো উদ্যোগ। আমরা কলেজে ঠিকমতো সময়ে পৌঁছাইতে পারি না, যাওয়ার সময় আমাদের যেখানে ২০ মিনিট লাগে সেখানে আবার ৪০ মিনিটও লাগে। আমি মনে করি যে অটো রিক্সা ব্যবহার করছে, তাদের নাই, এগুলো সব বাতিল করে দেওয়া। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জেলার অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, মহানগর এলাকায় অবৈধ ইজিবাইক ও রিকশার বিরুদ্ধে অভিযান চলছে। যানজট নিরসনে তাদেরও যে একটা ভূমিকা আছে, এই ভূমিকায় যদি তাদেরকে সচেতন করা যায়, সেজন্য আমরা ৭ দিন আটক রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছি। শহরে যানজট মুক্ত করতে তাদের যে ভূমিকা, এটা তাদেরকে বুঝিয়েছি এবং তারা কমিটমেন্ট দিয়েছে যে নাম্বার প্লেট ছাড়া তারা আর শহরে আসবে না। এটা মনে করি আমাদের নতুন উদ্যোগ, খুব শীঘ্রই এটার ফলাফল আমরা শহরে দেখতে পাবো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ব্যাটারি চালিত এসব যানবাহন নিয়ন্ত্রণের কথা বলা হলেও কার্যকর উদ্যোগ না থাকায় কমেনি জনদুর্ভোগ। বরং যত দিন যাচ্ছে ততই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় ছাড়া আশ্বাসে এলাকাবাসীর মনে বাড়ছে বিরক্তি আর ভোগান্তি। লিওন আজাদ, RTV।